আজ রান্না করব হাঁসের ডিমের কোরমা। তো হাঁসের ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এখানে সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই মশলার মধ্যে আমি নিয়েছি একটু চারমগজ, গোটা ধনে, গোলমরিচ, আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আছে, এখানে আছে একটু গোটা জিরে, আর এখানে নিয়েছি কয়েক কোয়া রসুন, একটু আদা কুচিয়ে নিয়েছি, আর 3টে পেঁয়াজ আমি এভাবে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো এবারে রান্নাটা শুরু করব। তার আগে ডিমগুলোকে আমি একটু একটু করে চিড়ে দেবো যাতে ভেতর পর্যন্ত মশলা ঢোকে। তো প্রত্যেকটা ডিমকে দুদিকে চিড়ে দেবো, একটু গভীরভাবেই এমনি করে চিড়ে দেব। দেখুন, ঠিক এভাবে দুদিকে চিড়ে দিলাম। তো এমনিভাবে সব ডিমগুলো আমি চিড়ে নিচ্ছি। এবার ডিমগুলোর উপরে হালকা করে নুন ছড়িয়ে দেবো, দিয়ে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো একটু চিড়ে দেওয়ার ফলে মশলাটা এর ভেতরে কিন্তু খুব ভালোভাবে ঢুকবে। খুব বেশি কিন্তু ভাজবো না, খুব হালকা করে ভেজেই তুলে নেব। নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। দেখুন, কড়াইতে এবার ডিম ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেবো গোটা মশলাগুলো। আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। প্রথমে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। ওই 1 মিনিট মতো একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে একদমই না পুড়ে যায়। দেখুন, 1 মিনিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে এটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। ওই 1 কাপ মতো জল দিয়েছি। এবারে এটা আমি সেদ্ধ হতে দেব, কিন্তু তার আগে এর মধ্যে আমি দিয়ে দেবো চারমগজটা। এই যে চারমগজটা আছে, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম। মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি মশলাটা নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম 50 গ্রাম মতো টক দই, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা আমার একদম রেডি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা আমি একটু অ্যাড করে দিই, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া অবধি একটু কষিয়ে নেব ভালো করে। দেখুন, এটা আমার নিজস্ব রেসিপি নয়, আমি ফেসবুক থেকে দেখেই রেসিপিটা বানাচ্ছি, ফার্স্ট টাইম ট্রাই করছি। বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। মশলা কষানো আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। মিক্সি ধোয়া জলটা দিয়েছি, আর একটু জল দিতে হবে, দিয়ে দেবো আরও একটু জল। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ডিমগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে দেবো, দিয়ে একটু রান্না হতে দেবো ঢেকে। রান্নাটা আমার একদম হয়ে গেছে রেডি। এবারে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। রান্না তো রেডি, এবার পরিবেশন করে দেখাচ্ছি। একদম রেডি আমাদের ডিমের কোরমা। এটা খেতে কিন্তু সত্যি খুব খুব সুন্দর হয়েছিল। আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে।